স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.1-এর 13 নম্বর অঙ্কটি। 13 নম্বর অঙ্কে বলা আছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এক্ষেত্রে বলা আছে কি দুইটা সময় উল্লেখ করা আছে, একটা 3 বছরের জন্য, একটা 5 বছরের জন্য। 3 বছরে মুনাফা আসল হচ্ছে 1578 টাকা, 5 বছরে মুনাফা আসল হচ্ছে 1830 টাকা। এই অঙ্কটা করার সময় আমরা কি করব, আমরা জানবো স্বাভাবিকভাবেই সাপোজ ব্যাংকে যদি আমরা 200 টাকা জমা রাখি, 3 বছর পরে আমি মুনাফা আসল সহ পেলাম হচ্ছে 220 টাকা সাপোজ, তাহলে 5 বছর পরে আমি কি আরেকটু বেশি পাবো না? মুনাফা তো আমার একটু বেশি হবে। সাপোজ কত হলো? 230 টাকা। এখানেও ব্যাপারটা এরকম যে 3 বছরে মুনাফা আসল 1578, 5 বছরে মুনাফা আসল কিন্তু আরেকটু বেশি হলো। আচ্ছা, কিন্তু উভয় ক্ষেত্রে আসল কিন্তু আবার সেমই ছিল, আসল টাকা কিন্তু একই ছিল। শুধুমাত্র 3 বছরের জন্য আমি মুনাফা একটু বেশি পেলাম, 5 বছরের জন্য আরেকটু বেশি পাওয়াতে আমার 1830 টাকা হয়েছে, কিন্তু উভয় ক্ষেত্রে আসল কিন্তু একই ছিল। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা অঙ্কটা সাজাবো কীভাবে? যে অবশ্যই আমরা বড় সময় যেটা সেটা আগে লিখব, কারণ বড় মানে বেশি সময়ের জন্য আমি বেশি মুনাফা পাবো, সেজন্য আমার মুনাফা আসলে কি হবে? বেশি হবে। 5 বছরের জন্য মুনাফা আসল কত টাকা পেলাম? 1830 টাকা। আবার 3 বছরের জন্য মুনাফা আসল কত পেলাম আমরা? 1578 টাকা। আচ্ছা, এখন এটা যদি আমরা বিয়োগ করে দেই, বিয়োগ করলে আমরা কি পাবো? আমরা কিন্তু বললাম যে উভয় ক্ষেত্রেই আসল কিন্তু সেম, আসল টাকা সেম। টাকার এই যে এখানে মুনাফা আসল ব্যবধান হওয়ার কারণ হচ্ছে সময়ের জন্য। 5 বছরের জন্য আমি মুনাফা একটু বেশি পেলাম, সেজন্য আমার মুনাফা আসল হলো 1830 টাকা। 3 বছরের জন্য 5 বছরের তুলনায় মুনাফা কম পাবো, সেজন্য আমার মুনাফা আর আসল মিলিয়ে হলো 1578 টাকা। কিন্তু দুইটার মধ্যেই কিন্তু আসল টাকা আছে, সেজন্য কি আসল কিন্তু যেহেতু বিয়োগ করতেছি আসল কিন্তু কাটা যাবে। 5 বছরের জন্য মুনাফা আসল, 3 বছরের জন্য মুনাফা আসল, এখান থেকে আসল বাদ যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2 বছরের জন্য মুনাফা পাচ্ছি, কারণ আসল টাকা বাদ যাবে। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি আমরা পাবো কত? 252 টাকা। আশা করি সবাই এইটুকু বুঝতে পারছো। এবার আমরা অঙ্কে তাকাবো। এখানে 2 বছরের জন্য মুনাফা বের করলাম। আমার অঙ্কে কি কি সময় উল্লেখ আছে? অঙ্কে উল্লেখ আছে একবার 3 বছর, একবার উল্লেখ আছে 5 বছর। তাহলে এই 3 বছর বা 5 বছর যে কোনো একটা সময়ের জন্য আমি মুনাফা বের করব। 3 বছর দিয়েও করা যাবে অঙ্কটা, 5 বছর দিয়েও করা যাবে, একই অ্যান্সার আসবে। আমি 3 বছর দিয়েই করছি। তাহলে 2 বছরের জন্য মুনাফা বের করলাম 252, 1 বছরের জন্য কত হবে? কম হবে। কম হলে আমরা কি করি? ভাগ করি, তাই তো? টাকা। তাহলে আমি বের করতেছি 3 বছরের জন্য মুনাফা। তাহলে 3 বছরের জন্য একটু বেশি হবে, সেজন্য 3 উপরে গুণ। তাহলে 2 দ্বারা যদি আমরা 252কে ভাগ করি, কাটাকাটি করি, আমরা পাবো কত? 126। 126 আর 3 উপরে গুণ, তাহলে আমরা পাচ্ছি 378 টাকা। 378 টাকা আমি কি পাচ্ছি? মুনাফা পাচ্ছি, মুনাফা আয় পাচ্ছি। তাহলে যেহেতু আমরা পেলাম, আমি একটু এপাশে করে নেই। আমার দেওয়া আছে কি কি অঙ্কের জন্য? দেওয়া ছিল 3 বছরের মুনাফা আসল 1578 টাকা। 3 বছরের মুনাফা আসল কত ছিল? 1578। তাহলে আমরা যেহেতু 3 বছর নিয়েই করতেছি, আমরা এই মুনাফা আসলটাই ব্যবহার করব। মুনাফা আসল এই সমান সমান কত দেওয়া? 1578 টাকা। আর 3 বছরের জন্য এখানে কি বের করলাম? মুনাফা। তাহলে মুনাফা আই সমান সমান কত হবে? 378 টাকা। যেহেতু আমরা 3 বছর নিয়ে করতেছি, সময় এন হচ্ছে কত?
3 বছর। তাহলে আসল কি হবে? আসল পি সমান কত হবে? আমাদের অঙ্কে বলছে হচ্ছে আসল আর মুনাফার হার বের করো। তাহলে আমরা জানি এটা এখানে বের করি। আমরা জানি আসল সমান সমান মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফা বাদ দেই, মুনাফা আসল থেকে বাদ দিব কি মুনাফা, তাহলে আমরা কি পাবো? আসল পাবো। তাহলে আসল পি, মুনাফা আসল হচ্ছে এ, মুনাফা হচ্ছে আই, পি হচ্ছে কি এ মাইনাস আই। তাহলে এ হচ্ছে আমার কত 1578 আর আই হচ্ছে মুনাফা, মুনাফা হচ্ছে কত 378। তাহলে 1578 থেকে যদি আমরা 378 টাকা বিয়োগ করি আমরা পাবো কত 1200 টাকা। তাহলে আমরা আসল পি সমান সমান কত টাকা পেলাম? 1200 টাকা। এবার আমরা বের করব হচ্ছে মুনাফার হার। তো মুনাফার হার বের করার জন্য আমরা সরল মুনাফা নির্ণয়ের সূত্রটা কি জানি সেটা লিখে নিই। যে আমরা জানি আই সমান সমান পিএনআর। যেহেতু আমরা আর বের করবো এটাকে আমরা এই পাশে লিখব। যেহেতু আর বের করবো, আর এর সাথে পিএন এর সম্পর্ক কি গুণ, ওই পাশে গেলে কি হবে ভাগ। আচ্ছা, তাহলে আমরা মান বসিয়ে দিলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। মুনাফা কত? আই হচ্ছে 378 টাকা। আসল কত বের করলাম আমরা? 1200 টাকা। সময় হচ্ছে 3 বছর। আর আমরা জানি যখন আমরা মুনাফার হার বের করি তখন আমরা একটু এক্সট্রা কাজ করি, 100 দ্বারা গুণ করি, আবার 100 দ্বারা কী করি ভাগ করি, যেন পার্সেন্টে অ্যান্সারটা পাই। তো সেই ক্ষেত্রে এই যে 1200 2 শূন্য, এই 2 শূন্যর সাথে কাটা যাবে। আর নিচের 100কে কিন্তু আমরা ভাঙি না, এখানে নিচের 100 আমরা পার্সেন্টের জন্য রেখে দিব, উপরের 100কে হিসাবের সাথে হিসাব করতে পারবো। তাহলে এখানে হচ্ছে 3 12 36। তাহলে আমরা কি করতে পারি, আমি উপরে হচ্ছে 378 আর নিচে হচ্ছে কত 3 12 36 আর থাকলো কত 100। আচ্ছা, তাহলে এই 378কে যদি আমরা 36 দ্বারা ভাগ করি আমরা পাবো কত 10.5। এই 378কে 36 দ্বারা ভাগ করলে পাচ্ছি 10.5 আর নিচে কত থাকলো 100। তাহলে আমরা জানি 100 ভাগের যত হয় তত হচ্ছে কি পার্সেন্ট, 10.5%। তাহলে আমরা মুনাফার হার পেলাম কত? সুতরাং মুনাফার হার আর সমান সমান 10.5%। আচ্ছা, আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছি। তাও আমি আবার একটু বলে দিচ্ছি। আমরা এইভাবে সাজালাম ডাকটা যে 5 বছরের জন্য মুনাফা আসল 1830 টাকা, 3 বছরের জন্য মুনাফা আসল হচ্ছে 1578 টাকা। উভয় ক্ষেত্রেই কিন্তু আসল অন্তর্ভুক্ত। তাহলে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু আসল টাকাটা বাদ চলে যাচ্ছে, আমরা পাবো শুধু মুনাফা। তাহলে 5 বছর থেকে 3 বছর বিয়োগ করলে 2 বছরের জন্য শুধু মুনাফাটা পাবো, কারণ উভয় ক্ষেত্রে আসল সেম, আসল বাদ যাচ্ছে। তাহলে আমরা পেলাম কত 252 টাকা। তাহলে অঙ্কে যে বছর উল্লেখ আছে সেই সময়ের জন্য আমরা মুনাফা বের করব। তাহলে আমরা 2 বছরের মুনাফা পেলাম 252। আমি 3 বছর নিয়ে অঙ্ক করলাম, সেজন্য আগে 1 বছরেরটা বের করে নিলাম, তারপর 3 বছরেরটা। আচ্ছা, তারপর 3 বছরের জন্য মুনাফা আসল ছিল 1578, মুনাফা পেলাম 378 টাকা, সময় এন হচ্ছে 3 বছর। তাহলে আমরা আসল সমান সমান কি জানি, মুনাফা আসল মাইনাস মুনাফা। তাহলে আসল হচ্ছে কি 1200 টাকা। তারপর আমরা আর বের করলাম সরল মুনাফার সূত্র দেখে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সকলকে।